কি এইসব কথা বলছো তুমি? তোমার বউকে টানাটানি করছে মানে মাঝরাতে? কিছু তো বুঝতে পারলাম না আমি। আমিও মারা বুঝতে পারিনি, হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো, তারপর ওই ঘর থেকে যেন একটা কিসের আওয়াজ আছে, চুরি লড়বড় লড়বড় করছে, খড়খড় করছে, তারপরে শুনছি নাইছে। তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে, আর আমার বড় দাদা পক পক করে ভরছে। লেওড়া, এমন এমন কেস আমার কাছে চলে আসে না, হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায়। কালীবাবু দয়া করুন, আপনি ছাড়া কেউ পারবেন না, যেমন করে হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে, আর না হলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে। কতদিন থেকে এই ঘটনাটা ঘটেছে? প্রণাম নেবেন কালীবাবু। আরে কামাল কুন্ড বাবু যে, হঠাৎ করে তুমি এখানে? কালীবাবু একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি আমি। বসো ওখানে। হ্যাঁ বলো, কি যন্ত্রণা? কথা হচ্ছে বলতেও লজ্জা লাগছে, আবার না বোঝা উপায় নাই। নির্ভয়ে নিশ্চিন্তায় বলুন, কি হয়েছে? আমার বড় ভাই গুদমারানির ভাই মাঝরাতে আমার বউকে নিয়ে টানাটানি করছে। কি এইসব কথা বলছো তুমি? তোমার বউকে টানাটানি করছে মানে মাঝরাতে? কিছু তো বুঝতে পারলাম না আমি। আমিও মারা বুঝতে পারিনি, হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো, তারপর ওই ঘর থেকে যেন একটা কিসের আওয়াজ আছে, চুরি লড়বড় লড়বড় করছে, খড়খড় করছে, তারপরে শুনছি নাইছে। তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে, আর আমার বড় দাদা পক পক করে ভরছে। লেওড়া, এমন এমন কেস আমার কাছে চলে আসে না, হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায়। কালীবাবু দয়া করুন, আপনি ছাড়া কেউ পারবেন না, যেমন করে হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে, আর না হলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে। কতদিন থেকে এই ঘটনাটা ঘটেছে? আমার বৌমাগি আর আমার বড় ভাই যেভাবে রড মারামারি করছিল, এ দেখে মনে হচ্ছে ঘটনা অনেকদিন থেকেই ঘটেছে। তাই নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। কি করে তুমি বুঝলে? বুঝলাম এই জন্যই, আমার বউ তো পুরোপুরি ভাবে ন্যাংড হয়ে পড়েছিল খাটের উপরে, একবার পা দুটো ফাঁক করে, আর আমার দাদা একবারে সেই শিক্ষাটির মতো ফাড়ু পেলে ভকাম ভকাম করে মাছিল। তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে। তাহলে এখন কি করবে ভাবছো তুমি? এখন তো আমার বউকে ছাড়িয়ে নিতে হবে আমার ভাইয়ের কাছ থেকে, আর না হলে ও শালা যেভাবে করছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাই করে দেবে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আমি বলছি আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে ঠিক আছে বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি ভাবছো কালীবাবু? তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে যদিও তুমি দাও, ঠিক আছে, ও কিন্তু বাড়ি ছাড়বে, কিন্তু তোমার বউকে ছাড়বে না। তাহলে এখন কি উপায় আছে, কি করবো বলো? তোমার বইয়ের কাছ থেকে ওকে সরাইতে গেলে একবারে মার্ডার করতে হবে। একবারে মার্ডার করতে হবে? বইয়ের জন্য বড় ভাইকে হারাবো? হারানোর দরকার নাই তো, তোমার বউ খাটের উপরে ফাঁক করে শুবে, আর তোমার বড় ভাই ভরবে, আর তুমি জানলা দিয়ে দেখবে। না না না, সেটা আমি তো সহ্য করতে পারবো না। সহ্য যখন করতে পারবে না, তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করো। মার্ডার করার চার্জটা একটু বেশি পড়ে যাবে। কত কত পড়বে? এই আপনি ধরিলেন $1,00,000 টাকা তো খরচা হবেই। কালীবাবু টাকার ডিমান্ড একটু বেশি হয়ে যাচ্ছে না? উস্তাদ, কি হলো রে বুকাচুদা? বলছি বাপের উপরে বাপ চলে এসে। কে বাপের উপরে বাপ এসেবে? ওই উস্তাদ, ওই হাফ গান্ডু নাকি বলছে ও জেল থেকে ছাড়া পেয়েছে। কি 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 বলছিস তুই? হ্যাঁ উস্তাদ, ঠিকই বলছি। কালীবাবু কি হলো, এত চিন্তিত হয়ে পড়লেন যে? দাঁড়ান না মশাই, একজনের সাথে কথা বলছি তো আমি। তাহলে আমি কি চলে যাবো নাকি? শোনো, তুমি কালকে টাকা নিয়ে চলে আসবে, ঠিক আছে? তারপর যা করার আমি করে দেবো, যাও এখানে, এখন এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উস্তাদ কি হলো, তুমি এত ভয় খেয়ে গেলা কেন উস্তাদ? আমার আর মস্তানি করা চলবে না রে, ও শালা আমার থেকেও বড় মস্তান। কি বলছো উস্তাদ তুমি? আমি ঠিকই বলছি রে। তাহলে উস্তাদ এখন কি হবে? আমরা মস্তানি না করতে পারলে খাবো কি করে? আমাদের সংসার কি করে চলবে উস্তাদ? কি বে, তুই শাড়ি মিষ্টি ফেরত নিলি কেন? লাইনি তো মারা গাল দিছিল। তা বলছি কি বা, তোমাকে এতক্ষণ কি শুনছো তুমি? ওই শাড়ি চুড়ি দিতে গেই তো ওই হাফ গান্ডু মস্তান চলে এলো, ওদের সাপোর্ট করলো, বলছে পা হাত পা ভেঙে দেবো, তাই বলছে। সত্যি করে বলছিস এই কথা বলেছো? হ্যাঁ এই কথাই বলেছে। আবার ফটকে শাশুড়ি কি গাল দিল, বলছে কালো কুকুরকে আমরা আর ভয় করি না, ওর গাঁড় ভেঙে দেবো, তাই বলছে। আরো অনেক কথাই বলেছে ফটকে শাশুড়ি। কি বলেছে কি? বলছে আমার মেয়ের কাঁচি পাকান লয়, যে যেমন সে এসে ভরে দেবে, এই পাকানের দাম আছে, তাই বললো। আর হাফ গান্ডু কি বলছিল? হাফ গান্ডু তো এসে রিভলভার বাই করে আমার চাঁদে ফুটু করে দিত আর একটু হলেই। বড়া ভারী টেনশনের কথা শুনিয়ে দিলি রে তুই আমাকে। শুধুই কি টেনশন, হাফ গান্ডু এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেবো, ওই আমাকে জেলে পাঠিয়েছে। সত্যি করে? সত্যি করে গো উস্তাদ, আমি তোমাকে মিথ্যা করে বলে কি করবো? ছি বাড়া, কি কাজ হলো রে? গুদমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেল? হ্যাঁ কাজ করো উস্তাদ, কাকা বাবুকে এইসব ঘটনা সব বলি গা, চলো। কাকা বাবু ঠিকই একটা না একটা রাস্তা বাই করবে আমাদের লেগে। ঠিকই বলেছিস তো। তাহলে চলো উস্তাদ, আর দেরি করো না। ঠিক আছে চ। দেখছো ফটকে এরকম করে? তুমি যেইভাবে তাকিয়ে রয়েছো মনে হচ্ছে কোনোদিনও তুমি আমাকে দেখোনি, এমন ভাবে তাকিয়ে দেখছো। আসলে কথা হচ্ছে কি জানো রূপাজান, আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই নতুন লাগে। আমার ভাগ্যর নসিবের তালা যেইভাবে উপরবেলা খুলে দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ
যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো। তাই নাকি ফুটকে? হ্যাঁ, আমার মনের খাঁচার ময়না পাখি, তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি। যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে। আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে, তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো? আমাদের ভালোবাসা থেকে বাধা দেবে না তো? আমার দিকে তাকাও ফুটকে। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি মন প্রাণ সুপে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। তাহলে যদি তোমার স্বামী আমাদের এই ভালোবাসায় বাধা দেয় তাহলে কি করবে জান তুমি? আমি স্পষ্টভাবে তাকে জানিয়ে দেবো আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, তোমাকে আমার আর ভালো লাগে না, আমি তাই বলে দেবো। তোমার স্বামী যদি না মানতে চাইলে কোর্টে থেকে ডিভোর্স করে দেবো। তোমার স্বামী যদি পাগল হয়ে যায় তোমার লেগে, আমাদের ঘরের দুইয়ের সামনে যদি সারা রাত দিন বসে থাকে আর যদি বলে আমি তোমাকে ছাড়া যাবো না, তাহলে কি করবে তুমি? আমি ঘর থেকে বেরোবো না। সত্যি জান, তুমি আমাকে এতটাই ভালোবাসো? শুধু ভালোবাসি কি বলছো, তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি আমার কলজির ভিতরে আছো। আর এইখানটায় আছি তো আমি। তোমাকে ভালোবেসে তার শরীরের প্রতিটি অঙ্গই প্রত্যঙ্গই যদি তোমাকে মিশিয়ে রেখে দেই, তার যদি বুকের ভিতরে কলজির ভিতরে তোমাকে রেখে দেই, তাহলে ওখানে গিয়ে রাখতে তোমাকে বাকি রেখেছে বলছো? তুমি ভুল বুঝো না জান, আমি বলছি এই জন্য, আমার আগেও তো একটা বউ ছিল, সে নামেই বউ ছিল, কিন্তু সে আমাকে ওইখানে রাখতো না, ওইখানটায় গেলেই না সে আমাকে লাত মেরে ফেলে দিত। যে মেয়ে তার স্বামীকে তিনকুনা বাকুড়িতে ঢুকতে দেয় না, ওখানে চাষ করতে দেয় না, ওখানে চুমু খেতে দেয় না, ওখানে আদর করতে দেয় না, সে মেয়ে লেগে সেই সব মেয়েকে জানতে হবে পর পুরুষের সাথে তার ভাব ভালোবাসা আছে। ঠিকই বলেছো তুমি, ও খানকে এরকম করতো, পর পুরুষের সাথে মনে লটঘট করতো, নাইলে ওরকম করতে দেবে না কেন এখন বুঝতে পারছি আমি। তুমি এইটা নিয়ে কখনো কোনো সময় চিন্তা করবে না, যখন খুশি এসে তুমি ঝাঁপ তুলে দেবে। সব সময় এসে আবার ঝাঁপ তোলা হয়? কখন কাজ করবে, ঘেমে থাকবে, কখনো হয়তো পেশাব করে পানি নেবে না, মুত গন্ধ করবে, সব সময় ওসব করা যাবে না। আমি এমনি তোমাকে বলছি, ওটা তো তোমারই, তুমি যখন খুশি যা খুশি করতে পারো। হ্যাঁ শোনা, তা তো করতে পারবো, কিন্তু ওই জিনিসটার একটা টাইম থাকে। আমি ওই রাত 9টা 10টার পরে ভাত মাত খাওয়ার পরে একটা বিড়ি ফিরি খেয়ে তারপরে ওইখানে একটা 300 টাকা দিয়ে ফক